হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে জানি কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, তো সেখান থেকে কিন্তু এসএসসির প্রায় 26,000 শিক্ষক ইতিমধ্যে কিন্তু বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে। তো সেটা আবার বর্তমানে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। তো সুপ্রিম কোর্ট থেকে সেই একই কথা বলা হয়েছে যে ওএমআর যেহেতু নেই, তাহলে যোগ্য অযোগ্য কীভাবে বাছাই করা হবে। তো যাই হোক, প্রথম দিনের হিয়ারিংয়ের পরেই আবার সোমবারে হিয়ারিং রয়েছে। তো প্রথমে হাইকোর্টে এসএসসির চেয়ারম্যান যিনি আছেন, তো তিনি বলেছিলেন যোগ্য অযোগ্য মানে সম্ভব না, মানে অযোগ্য কতজন আছে তাদেরকে আলাদা করে লিস্ট দেওয়া সম্ভব না। কিন্তু এখন তিনি যেটা বলছেন সুপ্রিম কোর্টে যাওয়ার পরে, যে অবশ্যই তারা অযোগ্য যারা আছে তাদের যে লিস্ট, তারা সেই লিস্ট তৈরি করে একেবারে মহামান্য যে আমাদের সুপ্রিম কোর্ট, তো সেখানে কিন্তু সাবমিট করবে। তো এই যে বিষয়টা, তো এটা একদিক থেকে কিন্তু একটা আশার আলো। যাই হোক, প্রথমে বিষয়টা ইগনোর করেছিলেন এসএসসি চেয়ারম্যান, তো পরবর্তীকালে এখন যেমন উনি দিতে চাইছেন, তবে সেক্ষেত্রে এটা সব থেকে ভালো ব্যাপার। একটা যারা যোগ্য তারা তাদের যে চাকরিটা ফিরে পাবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলো আমরা এসএসসির যে চেয়ারম্যান উনি কি বলেছেন, তো সেটা একটু শুনে নিই। যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি এই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। আমাদের কমিশনের এইটা স্ট্যান্ড, অবশ্যই সম্ভব, এটা তো বটে সম্ভব। আমরা আগেও বলেছি, এখনও বলছি সম্ভব।